আজকে বানাবো মিস্টার নুডলসের স্প্যাগেটি। ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে। ফার্স্টেই আমি ভেজিটেবলগুলো কেটে রেখেছি। এখানে আছে ক্যাপসিকাম, গাজর, তারপর হচ্ছে কহি যেটাকে বলে, তারপর হচ্ছে বরবটি ছোটো ছোটো করে সব নুডলসের পারফেক্ট সাইজে কেটে রেখেছি। এগটাকেও ফেটিয়ে রেখেছি একটু গোলমরিচ লবণ দিয়ে। আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি কেটে রেখেছি। আর এগুলো রেখেছি আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল হট অ্যান্ড স্পাইসি উইংস। এটা হচ্ছে রেডিমেড, জাস্ট তেলে ভাজলেই হবে। তো এটা খেতে নাকি অনেকই মজা। তো স্প্যাগেটির সাথে এটা তো একদম সেইভাবে যাবে। তো আজকে ঝটপট স্প্যাগেটি রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। ফার্স্টে হচ্ছে হট উইংসের জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আর এখানে নুডলসের জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, অনেক বড় কড়াই, যেহেতু চাইনিজ স্টাইলে রান্না করব। ফার্স্টে পাতাগুলো তেল দিয়ে নিচ্ছি। প্রথমে ডিমগুলোকে স্ক্রাম্বল করে নিব। এখানে ডিমগুলোকে স্ক্রাম্বল করে নিয়েছি, একদম হালকা ভাজা দিয়ে, বেশি একটা লাল লাল করিনি। এখন আরেকটু তেল গরম দিয়ে এক এক করে সব ভেজিটেবলগুলো ভেজে নেব। প্রথমে আমি গাজর আর বরবটি নিয়ে নিয়েছি, কারণ এগুলোকে সিদ্ধ হতে সময় লাগে। আর একটু লবণ দিয়ে নিয়েছি, হালকা একটু সফট করে নিয়েছি। তারপর হচ্ছে এতে আমি কলিগুলো দিয়ে দিয়েছি। একদম লাস্টে আমি ক্যাপসিকামগুলোকেও দিয়ে দিয়েছি। এখন আমি লাস্টে ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি, হালকা ভেজে আমি নামিয়ে দেবো, কারণ ক্যাপসিকাম একটু গরম লাগলে কিন্তু একদম চলে যায়। ফার্স্টে আমি হচ্ছে টমেটো আর পেঁয়াজগুলোকে তেলে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজ বেশি দিব না, টমেটো বেশি দিব না, জাস্ট ফ্লেভারের জন্য আমি হচ্ছে পেঁয়াজ আর টমেটো একদমই অল্প নিয়েছি। থাকতে নুডলসগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে নুডলসটা ছেড়ে দেবো। তারপর হচ্ছে নানান ধরনের সস দিয়ে আমি ভালো করে নুডলসটাকে রান্না করে নেব। এখানে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যাগি সস, তারপর হচ্ছে টমেটো কেচাপ, জাস্ট পরিমাণ মতো সব দিয়ে দেবো। আর কোনো সস ইউজ করবো না। তারপর লাস্টে আমি ভেজিটেবলগুলো অ্যাড করলে হয়ে যাবে আমার স্প্যাগেটি। দেখেন আমার দুধটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি যে ডিম, তারপর হচ্ছে ভেজিটেবলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন আমি দিয়ে দেবো সব। তারপর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। চুলায় বেশিক্ষণ রাখবো, যেন হচ্ছে ডিমের সাথে ভেজিটেবলগুলো একদম মিক্স হয়ে যায়। এখানে দেখেন আমার নুডলস অলমোস্ট হয়ে গিয়েছে। দেখেন স্প্যাগেটিটা কত সুন্দর হয়েছে দেখতে। এখানে অলরেডি আমার চিকেন উইংসগুলো হচ্ছে। এখন এগুলো হচ্ছে আমি যে ক্যাপসিকাম আর টমেটো পেঁয়াজ রেখেছি, এখন ওগুলো দিয়ে দিব। তাহলে